আশুরার দিন আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই এই দিন আমরা রোজা থাকার জন্য। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম রোজা থাকবে তার পিছনের একটা বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর পাশাপাশি আপনার টানা 60 বছর রোজা থাকলে যে সওয়াবটা হয়তো আল্লাহ পাক আপনার আমল নামায় সে সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আমরা যারা পারি অবশ্যই অবশ্যই এই আশুরার দিন রোজাটা থাকবো। হ্যাঁ, আশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যেহেতু ইহুদিরাও একই দিন রোজাটা থাকে, যেহেতু তাদের মুসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে মুক্ত হয়েছে এই দিনে, তারা শুকরিয়া স্বরূপ এই রোজাটা থাকে, তাহলে আমরা এই দিনটা রোজা তো থাকবো, পাশাপাশি আমরা যেন তাদের আমলের সাথে আমাদের আমলটা মিল না হয়ে যায় আমরা এদিকে লক্ষ্য রেখে আমরা কি করব, হয় 9, 10 অথবা 10, 11, 10 তারিখ তো অবশ্যই বাধ্যতামূলক থাকবই, পাশাপাশি আমরা কি করব 9 তারিখ অথবা আমরা 11 তারিখ এই দুইটা যে কোনো একটা দিন আমরা রোজাটা থেকে অর্থাৎ দুইটা রোজা যেন আমাদের হয় সেদিকে লক্ষ্য রাখবো। কারণ এই দিনটা অনেক মূল্যবান। আমাদের এই দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি দিন হচ্ছে এই দিনগুলা। কারণ এই দিন আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন, এই দুনিয়ার মুসলমানদের জন্য অনেক বিজয় আসছে এই দিনে। এই জন্য আমরা চাইবো, আমরা অবশ্যই করব যে আমরা এই দিনগুলোতে আমরা কি করব, রোজা থাকার জন্য। রোজা থাকবেন, নিজে নিজে আমরা আমল করবেন, ন্যাক আমল করবেন, বেশি বেশি করে আমরা নামাজ পড়বো, 2-4 রাকাত করে নফল নামাজ যেন আমাদের এই দিনটাতে থাকে। আমরা নিজে একটু ভালো খাওয়ার দাওয়ার করব, পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে আমরা চেষ্টা করব নিজের স্বার্থের মধ্যে আমরা খাওয়ানোর জন্য। এর পাশাপাশি যে কাজটা করতে পারি আমরা অবশ্যই আমরা ভালো খাওয়ার পাশাপাশি নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি আমরা বেশি বেশি দান সদকা করব। আর একটা জিনিস শিক্ষা গ্রহণ করব যে এই মাসটা বিজয়ের মাস, সুন্দর মাস, তবে একটা জিনিস যে আমাদের হায় হুসাইন এভাবে না বলে বলে সুখ পালন না করে তাদের জন্য আমরা তারা যে কাজটা আমাদের জন্য যার জন্য তারা জীবনটা দিয়েছে এই কাজটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কি শিক্ষা গ্রহণ? অন্যায় ন্যায়ের পার্থক্য, এই জিনিসটা তারা করেছেন, ইসলামের জন্য করেছেন। অন্যায় ন্যায়ের পার্থক্য করতে গিয়ে নিজের জীবনটা দিয়েছেন। আমরাও আমাদের অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। আমরা সবসময় ইসলামের জন্য, আল্লাহর হুকুমত কায়েমের জন্য আমরা চেষ্টা করে যাব, সবসময় ন্যায়ের পথে থাকবো, ইসলামের পথে থাকবো। হ্যাঁ, এইভাবে আমরা করে আমাদের নিজের জীবনটা গঠন করব। তবে এই দিন আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমরা এই মুহররমের মাসে বেশি বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহররম মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা এই মাসে বেশি থেকে বেশি তোমরা রোজা রাখো, কারণ ফরজ রোজার পরবর্তীতে এই মাসের রোজার গুরুত্ব এতটা যে ফজিলতপূর্ণ যে আর কোনো মাসে রোজা থাকার, নফল রোজা থাকার এতটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমরা আসুন, যেহেতু আমাদেরকে রোজা থাকা সবসময় থাকা হয়, বিশেষ করে আমরা কি করব, এই মাসটাতে রোজা রাখবো। বিশেষ করে কোনো দিন পারে না পারে 9, 10, 10, 11, এরপর পাশাপাশি আমি 20-এ রোজা থাকবো, 13, 14, 15, পাশাপাশি আমরা সোমবার বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করব। এইভাবে করে আমরা এই মুহররম মাসটা ইবাদতের মাধ্যমে আমরা কাটাবো। মুহররম মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ইসলামের সবচেয়ে বিজয়গুলা এই মাসের মধ্যে ঘটেছে। আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এই মাসের আশুরার দিনে সৃষ্টি করেছেন। পাশাপাশি এই মাসের 10 তারিখ 10ই মুহররমে কথিত আছে যে এই মাসে 10ই মুহররম তারিখ আল্লাহ পাক আবার দুনিয়াটাকে ধ্বংস করে ফেলবেন। এই মাসে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মাসে নূহ আলাইহিস সালামকে বিশাল মহাপ্লাবন থেকে বলা হচ্ছে যে কিয়ামত, সেই কিয়ামত থেকে আল্লাহ পাক একবার রক্ষা করেছেন। এই মাসে 10 তারিখেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন। এই মাসের মধ্যে আল্লাহ একবার ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়ে গেছেন। এই মাসে 10 তারিখে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই 10 তারিখের মধ্যে আল্লাহ পাক আবার ঈসা আলাইহিস সালামকে কী করেছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন আসমানের মধ্যে জীবিত অবস্থায়। এই মাসে আশুরার দিনে আল্লাহ পাক আমাদের সবচেয়ে অনেকেই জানেন এই জিনিসটা যে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই দিনে 10 তারিখের মধ্যে আল্লাহ পাক আশুরার দিনে কি করেছেন, মুক্তি দিয়েছেন। এই মাসের 10 তারিখ আল্লাহু আকবার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাম এবং তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কি করেছেন, একসাথ করেছেন, তাদের মধ্যে মিল করেছেন। অনেক বছর পরবর্তীতে তাদের সাথে আবার দেখা করিয়েছেন। আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন আদম আলাইহিস সালামকে এই দিনেই, আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই দিনেই।
এই দিনে আবার আল্লাহ পাক মা হাওয়া আলাইসাল্লাম এবং বাবা আদম আলাইসাল্লামকে একসাথ করে আরফাতের ময়দানে পুণ্য মিলন করেছেন আজকের এই দিনে। আল্লাহ একবার আল্লাহ পাক এই দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সুলাইমান আলাইসাল্লামকে পুরা দুনিয়ার বাদশাহী দিয়েছেন আজকের এই দিনের মধ্যে। তিনি যে কোনো কারণে আবার হারিয়ে ফেলেছেন, আবার আজকের এই দিনে পূর্ণ আবার তাকে রাজত্ব দান করা হয়েছে। এই দিনের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণর মধ্যে সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী, আখেরি নবী, নবী কুলের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের এই দিনে মক্কা থেকে তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন আজকের এই দিনে হিজরত করে। এর পাশাপাশি আমরা অনেক গুরুত্বপূর্ণর মধ্যে একটা হয়তো ট্রাজেডিমূলক, একটা শোকমূলক একটা কাজ হচ্ছে যে এই দিনে আমরা কী করি, আমাদের যে রাসূলের কলিজার টুকরা নয়নের মণি হলো একবার হুসেন রাদিয়াল্লাহুকে কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে এই দিনেই শহীদ যে পেয়ালা হলো একবার মর্যাদাপূর্ণ যে শহীদ পেয়ালা তিনি গ্রহণ করেছেন, তিনি শহীদ হয়েছেন আজকের এই দিনে। এই জন্য বিশেষ করে আমরা দেখা যায় কি এই দিনে একটু শোকার্ত অবস্থায় থাকি, শোক পালন করেন, সমস্যা নাই। কারণ এ সম্বন্ধে একটি হাদিস আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তিনি বলছেন যে আমি একদিন বিকালে দুপুরের পর আমি শুলাম, ঘুমাইতে গিয়ে আমি দেখলাম যে আমি হঠাৎ করে আমার স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, এসে তিনি বললেন, আমি দেখলাম তার চুল মোবারক এবং দাড়ি মোবারকের মধ্যে জান্নাতের মাটি লেগে আছে। আমি দেখলাম তার হাতে একটি কাচের পাত্র, কাচের বোতল, ওখানে তাজা রক্ত, একবার এই রক্তগুলা। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে এই তাজা রক্তগুলো এগুলো কোথা থেকে আসছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হোসেন রাদিয়াল্লাহুকে কারবালার প্রান্তরে তার সমস্ত তার সাথী ভাইদেরকে আজকে কি করেছেন, শহীদ শাহাদাতের পেয়ালা তিনি বহন করেছেন, তানি শহীদ হয়ে গেছে সে। তাদের এই তাজা রক্তটা আমি এখানে বহন করে আছি, এই রক্তগুলো আমি আমার নিজ দায়িত্বে আমি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিব। দেখেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শোকার্ত অবস্থায় ছিলেন, সেক্ষেত্রে আপনি থাকতে পারেন, আপনি সুখ থাকতে পারেন। তবে আল্লাহ পাক বলছে, তুমি যখন শোকার্ত হও, তুমি কি করো, তুমি রোজা রাখো, নামাজ পড়ো, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। তবে আমরা এই জিনিসটা না করে আমরা কি করি, শোকার্ত অবস্থায় এমন শোক পালন করি, দেখা যায় কি আমরা হায় হোসেন করতে থাকি, দেখা যায় কি আমরা তাজিয়া মিছিল বের করি, দেখা যায় কি আমরা নিজের শরীরটাকে, যে জিনিসটা হচ্ছে যে নিজের শরীরে নিজে আঘাত করাটা হচ্ছে কবিরা গুনাহ, আমরা সেই কাজটাই নিজে করতে পারি, করে আমরা নিজের শরীরটাকে রক্তাক্ত করি। এর পাশাপাশি দেখা যায় কি কেউ কোনো ব্যক্তি যদি এই কাজটা না করে তাকে আমরা কাফের ফতুয়া দিই। আবার কিছু একটা আরেকজনের দল হয়ে গেছে, তারা কি করে, যারা এই কাজটা করে তাদেরকে কাফের ফতুয়া দিয়ে দিল। এই ধরনের ফিতনার মধ্যে আমরা কোনোভাবে জড়াবো না। আমরা এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, বিজয়ের মাস, মুসলমানদের জন্য অনেক একটা ফজিলতপূর্ণ মাস। আমরা এই জন্য গুরুত্ব সহকারে এই মাসটাতে ইবাদত বন্দেগী করব। বিশেষ করে আশুরার দিনে রোজাটা থাকবো, 9-10 অথবা 10-11 এই দুইটা রোজা থাকবো, পাশাপাশি বেশি বেশি করে রোজা থাকবো। আহমেদ বীজে রোজা থাকবো 9, 13, 14, 15 এর পাশাপাশি, অথবা সোমবার বৃহস্পতিবার রোজা থাকতে পারি। এর পাশাপাশি আমরা 2-4 রাকাত এই দিনে নফল নামাজ পড়বো, বেশি বেশি দান করবো, একটু ভালো খাওয়ার দাওয়ার করবো। পাশাপাশি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের খোঁজখবর নিব, তাদের জন্য একটু তরকারি পাঠাইতে পারি। এভাবে করে আমরা এই মাসটা কাটাবো ইনশাআল্লাহ। যতটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।